إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا وهو أحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا إمامنا رسولنا نبينا بشيرنا نذيرنا محمد الذي أرسل بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وعلى آله وصحابه ومن تبعه بتابعه إلى يوم الدين فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود وطلح ممدود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة صدق الله العلي العظيم সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, যিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, আমাদের একমাত্র গন্তব্য, হেদায়েতের একমাত্র উৎস, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক, যার কাছেই আমরা আবার ফিরত যাব, সকল কর্মের জন্য তার কাছে জবাবদিহি করতে হবে, সেই রবের প্রশংসা করি যিনি তার দেওয়া হেদায়েতের বাণী আল কোরআনের 56 নম্বর সূরা সূরাতুল ওয়াকিয়া এর 27 নম্বর আয়াত থেকে আজকের এই দর্শে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবী, মানবতার মুক্তির দূত, আলোর দিশারি, রাহমাতাল লিল আলামিন, শেষ নবী, যার পরবর্তীতে আর কোন নবীর আগমন নেই, সেই নবীর উপর দরুদ সালাম পড়ে বলেন সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমরা সূরাতুল ওয়াকিয়া থেকে পড়তেছি। গত ক্লাস থেকে আমাদের শুরু হলো। আমরা শুনেছি যে রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সেদিন কিয়ামতের দিন মানুষ 3 ভাগে ভাগ হয়ে যাবে। এক হচ্ছে মুকাররাবিন, যারা আল্লাহর অত্যন্ত নৈকট্যশীল, নৈকট্য লাভকারী। এদের কথা গত ক্লাসে অর্থাৎ গত দিন আমরা শুনেছি। আজকে শুনবো তারপরের দ্বিতীয় দল, যারা হবে আসহাবুল ইয়ামিন, যারা হবে ডান দিকের অধিবাসী, যাদের আমলনামা দেওয়া হবে ডান হাতে, যারা
জান্নাতি হিসাবে ঘোষণা করা হবে যাদেরকে। আল্লাহ বলেন ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন, ওই ডান দিকের অধিবাসীরা যারা ডান দিকে থাকবে তারা কতই না ভাগ্যবান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কিভাবে তারা ভাগ্যবান, এভাবে আল্লাহ বলতেছেন যে তারা কিভাবে ভাগ্যবান হলো, তারা কি পেল, কি কারণে আল্লাহ তাদেরকে ভাগ্যবান বলে ঘোষণা করলো। আল্লাহ বলেন ফি সিদরিম মাখদুদ, তাদেরকে যে জান্নাত দেওয়া হবে ওই জান্নাতের মধ্যে এমন গাছ থাকবে, ওই গাছের মধ্যে কোনো কাঁটা থাকবে না, বড়ই গাছ থাকবে, কাঁটা থাকবে না। একজন বেদুইন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে বড়ই গাছ দেওয়ার কারণটা কি? ওই গাছে তো প্রচুর কাঁটা থাকে, তারে আল্লাহ কাঁটাওয়ালা গাছ কেন জান্নাতে দিবেন? আল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই জান্নাতে যখন বড়ই গাছ দেওয়া হবে ওটার কাঁটা থাকবে না, বরং ওই কাঁটার স্থলে এক একটা ফল আল্লাহ দান করবেন, আর প্রতিটা ফলে 72 রকম স্বাদ দিবেন। সুবহানাল্লাহ। একটা ফলে যদি আপনার 72 রকম স্বাদ হয়, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সকল ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ বলেন এই জান্নাতীরা, এই ডান দিকের অধিবাসীরা, এই জন্যই তারা ভাগ্যবান। আল্লাহু আকবার। ফি সিদরিম মাখদুদ, তাদেরকে সেখানে জান্নাতে এমন গাছ দেওয়া হবে, কাঁটাবিহীন বড়ই গাছ দেওয়া হবে। ওয়াতালহিম মামদুদ, কলা দেওয়া হবে। আপনি যেটা বলেন কি, কলার ছড়ি বলেন, কাদি কাদি এরকম কলা তাদের জন্য থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াজিল্লিম মামদুদ, কোনোভাবে যেন তাদের কষ্ট না হয়, ছায়া বিশিষ্ট গাছ দিবেন। হাদিসে এসেছে যে একটা গাছের ছায়া, একটা গাছের একটা ডালের ছায়া এরকম হবে যে একটা অশ্বরোহী 100 বছর পর্যন্ত ওই ছায়ার মধ্যে দৌড়ালেও শেষ হয় না। সুবহানাল্লাহ। তাহলে আপনার কষ্ট কোত্থেকে আসবে? আল্লাহ বলেন এই জন্যই তারা ভাগ্যবান। আল্লাহ যেন আমাদেরকে সেই আসহাবুল ইয়ামিনদের অন্তর্ভুক্ত করে দেন। আমিন। আল্লাহু আকবার। ওয়াফাকিহাতিন কাসীরা, ফলগুলো তুমি গণেই শেষ করতে পারবা না, এত ফল, এত রকম। আমরা যেন গাবড়িয়ে না যাই, আমরা যেন হতাশ না হই, সেজন্য আল্লাহ দুনিয়ার ফলের সাথে এটার একটা রূপ মিল দিবেন, কিন্তু স্বাদ, গ্রান, এটা সাইজ, এটা দেখতে এত এত বেশি প্রিমিয়াম হবে যে আপনি মিলাতেই পারবেন না, কিন্তু আপনার ওই ফলগুলোর নাম সেম, দেখতে অনেকটাই দেখতে সেম হবে, কিন্তু যখন খেতে যাবেন প্রতিটি কামড়ে আপনি ভিন্ন ভিন্ন স্বাদ পাবেন। সুবহানাল্লাহ। এক কামড় দিয়ে একটা অংশ নিছেন, যতবার চাবাবেন তত দেখবেন ভিন্ন স্বাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াজিল্লিম মামদুদ, ছায়া হবে এত লম্বা, দীর্ঘ ছায়া বিশিষ্ট। মাইম মাসকুব, পানির অভাব কখনোই হবে না, এমন ভাবে তাদেরকে পানি দেওয়া হবে যেন সদা প্রবাহমান। নতুন নতুন পানি আসতেছে, এটা পানি স্থির থাকবে না। স্থির থাকলে আমাদের মনে হবে যে এই পানিতে কি কোনো পোকামাকড় বা ময়লা কোনো ধরনের কিছু হচ্ছে কিনা। আল্লাহ বলেন না, ওই রকম চিন্তা করার সুযোগ নেই। অমাইম মাসকুব, আমি পানি দিব তোমাদেরকে সব সময় প্রবাহমান, এটা থাকবে, এটা শুধু অনর্গল একটার পর একটা আসতে থাকবে, পানি ঝর্ণার দ্বারা মতো প্রবাহিত হবে। ওয়াফাকিহাতিন কাসীরা, ফল ফলাদি হবে এমন অসংখ্য, গণে শেষ করে যাওয়া যাবে না, কেউ গণে শেষ করতে পারবে না। এবার মানুষের মনে হতে পারে আমাদের ফল যেরকম মৌসুম আসলে, আমের মৌসুম শেষ হলে আর আম পাওয়া যায় না, অথবা কেউ যদি রেখেও দেয় তার স্বাদ নষ্ট হয়ে যায়। এবার আল্লাহ বলতেছেন লা মাকতুয়া,
এটারে কখনো কেটে দেওয়া হবে না, এটা সবসময়ই থাকবে। লা মাকতুআতি ওয়ালা মামনুআ, এই ফলগুলো কখনোই মৌসুম শেষ হবে না, বরং এটা সব সময় অনর্গল তাদের থাকতেই থাকবে, থাকতেই থাকবে। মৌসুম বিশিষ্ট না, সর্বকালীন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার বলতেছেন যে কেউ বলবে যে তুমি তো অনেকগুলো খেয়ে ফেলছো, তোমার রোগে ধরবে। অনেক আম খেলে কিন্তু মানুষের ডায়াবেটিস হয়, বুঝছেন? তো এরকম হবে না যে এখানে কোনো নিষিদ্ধ বস্তুই থাকবে না, যে বেশি খেলে তার সুগার লেভেল বেড়ে যাবে, প্রেশার বেড়ে যাবে, অথবা প্রেশার লো হয়ে যাবে, অথবা তার শরীরে এক ধরনের ভিটামিন বেশি চলে আসবে। এইরকম কোনো নিষিদ্ধ, কোনো অবাঞ্ছিত অথবা যেটা মানুষের ক্ষতিকর, এইরকম কোনো কিছু থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন অফুরুশিম মারফুআ। রফা মানে হচ্ছে উঠায়া ধরা কোনো কিছু, রফুল ইয়াদাইন বলে না, দুই হাত উঠানো। তো আল্লাহ বলেন অফুরুশিম মারফুআ, তাদের জন্য বিছানাগুলো থাকবে একদম সুউচ্চ, সাধারণ বিছানার মতো নয়। অথবা মাটিতে, আমরা যেরকম আরাবিয়ানরা তো বেশিরভাগ সময় মাটিতে শুইতো আগে, এখন না, তাদের অনেক সম্পদ হয়েছে। কিন্তু আল্লাহ বলেন যে এইরকম হবে না, বরং তোমার বিছানা থাকবে সুউচ্চ। এটার আরো একটি হতে পারে যে তোমার সঙ্গিনী সেখানে থাকবে সুউচ্চ একটা আসনে, যেখানে গেলেই তুমি আনন্দ লাভ করবে। আল্লাহ বলেন ওই বিছানাগুলো সুউচ্চ স্থানে তোমাদেরকে করে দেওয়া হবে। আর ওই তোমাদের সঙ্গিনী দেওয়া হবে এমন সঙ্গিনী, আল্লাহ বলেন নাশা মানে হচ্ছে তৈরি করা, কোনো কিছু রচনা করা। তো কোনো কিছুকে এমন ভাবে বর্ণনা দেওয়া যে বর্ণনাটা ইতিপূর্বে আর কখনো ঘটে না। আল্লাহ বলেন আমি যে তোমাদের সেদিন সঙ্গী দিব, ওই সঙ্গীগুলো হবে আমার এক বিশেষ সৃষ্টি। সুবহানাল্লাহ। সাধারণ সৃষ্টি নয়। আমাদের যেরকম আমরা মায়ের পেট থেকে জন্ম নিই অথবা ধীরে ধীরে বেড়ে উঠি, আল্লাহ বলেন এইরকম নয়। ওই সঙ্গীগুলোকে আমি এক বিশেষ পদ্ধতিতে, বিশেষভাবে, বিশেষ বয়সে এমন যৌবন দিয়ে যে কখনোই তার যৌবনটা শেষ হয় না, এমন সতীত্ব দিয়ে তার সতীত্ব কখনো শেষ হয় না, এমন কুমারিত্ব দিয়ে এমন কুমারিত্ব তার কখনো শেষ হয় না। আমি এইভাবে তারে এক বিশেষ ভঙ্গিতে, বিশেষ রঙে, বিশেষ রূপে তার সৃষ্টি করবো। সুবহানাল্লাহ। ফাজআলনাহুন্না আবকারাম, ওই সঙ্গিনীকে ব্যবহার করার পর তার কুমারিত্ব শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ বলেন না, তার কুমারিত্ব শেষ হবে না। তার কুমারিত্ব শেষ হলো, আবার নতুন করে তার কুমারিত্ব জেগে তুলবে। ফাজআলনাহুন্না আবকারা, আমি একে চিরকুমারী হিসাবে তৈরি করব। সুবহানাল্লাহ। উরবান আতরাবা, এবার মনে হতে পারে যে আমার বয়স কত হবে, তার বয়স কত হবে, সে কি বেশি ছোট হয়ে যাবে, বেশি বড় হয়ে যাবে? আল্লাহ বলেন না। উরুবান আতরাবা, এখানে দুইটা শব্দ ব্যবহার করেছে। উরুবান মানে হচ্ছে যে আপনি যার প্রতি অ্যাট্রাক্টেড, খুব আকর্ষিত হন, তারে দেখলেই আপনি আকর্ষিত হবেন। এই আল্লাহ বলেন যে সে এইরকম আপনার প্রতি ঝুঁকে থাকবে, আর আপনিও তারে দেখে খুব মায়া অনুভব করবেন। আবার বলতেছেন আতরাবা, তার বয়সটা হবে আপনার সমান সমান, যাতে আপনার সমবয়সী হিসাবে আপনাকে কি বলি না, আনন্দ দিতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উরবান আতরাবা লিআসহাবিল ইয়ামিন, ও মানুষেরা, এগুলো এই যে বর্ণনা করলাম যে তোমাদের জন্য কাঁটাবিহীন ওই বড়ই গাছ, কাঁদি কাঁদি কলা, তারপর তোমাদের লম্বা সেই ছায়া বিশিষ্ট এলাকা, তারপরে বলা হচ্ছে যে স্বচ্ছ পানি, প্রবাহমান পানি, তারপর ফল ফলাদি কখনো তোমাদের শেষ হবে না, উঁচু বিশিষ্ট এই বিছানাগুলো, এবং তোমাদের জন্য বিশেষ
ভঙ্গিতে রূপে তৈরি করা সঙ্গিনীগুলো, এইগুলো কাদের জন্য? লিআসহাবিল ইয়ামিন, ওই যে ডান হাতে আমলনামা পেয়েছো, আরশের ডান পাশে অবস্থান নিয়েছো, আমি তোমাদের প্রতি রহমত করে তোমাদেরকে সেই দিন এই সব কিছু দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সেই বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন, আমিন। এবার আল্লাহ বলতেছেন, তোমাদের কি মনে হয় হযরত আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষ নবীর মধ্যে কোন নবীর উম্মত এখানে বেশি হবে? আল্লাহ বলেন যে ওয়াস সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই যুগকে বলা হয় প্রথম যুগ, আগের যুগ। আর শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় শেষ যুগ, আখেরি নবী। আল্লাহ বলেন এই যে সমান সমান এত নবীর উম্মত মিলিয়ে হবে একটা অংশ, আর শুধু শেষ নবীর উম্মত হিসাবে একটা অংশ। সুবহানাল্লাহ। প্রথম জমানার লোক হবে একটা অংশ, আর শেষ জমানার লোক হবে একটা অংশ। তার মানে হচ্ছে আমরা হায়াত কম করতে পারি, আমরা একটু চেষ্টা করলে আমরা সেই আসহাবুল ইয়ামিন, ডান দিকের অধিবাসী, ডান হাতে আমলনামা প্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে পারবো। আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করে নেন। কিন্তু আরো কিছু লোক আছে যারা তৃতীয় ভাগে পড়ে যাবে। মুকাররবিন, আল্লাহর নৈকট্য প্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে পারবে না, ডান দিকের অধিবাসী হতে পারবে না, বরং তারা হয়ে যাবে বামবাসী, বাম অধিবাসী, বামপন্থী এবং বাম চিন্তাশীল। তারা বলেন, আল্লাহ বলেন ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল, ওই যে বামের অধিবাসীরা, বাম হাতে যার আমলনামা দেওয়া হবে, জাহান্নামের জন্য তারে তৈরি করা হবে, জাহান্নামে যারা নিক্ষেপ করা হবে, তার কি দুর্ভোগ, কি দুর্দশা না তার, কি দুঃখ না তার। ফি সামুমি ওয়া হামিম, তারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এই জাহান্নামটা তার জন্য অত্যন্ত গরম হবে। সামুম বলা হয় যে গরমে সে অতিষ্ঠ হয়ে যাবে, সারভাইভ করার মতো তার ক্ষমতা থাকবে না, সে কেবল চটপট করতেই থাকবে, করতে থাকবে। এই চটপটের মধ্যে সে আবার পানির পিপাসায় পিপাসিত হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়া হামিম, তখন তারে এমন ফুটন্ত গরম পানি দেওয়া হবে। নাউজুবিল্লাহ। হাদিসে এসেছে যখন ওই ফুটন্ত পানি তার মধ্যে ঢেলে দেওয়া হবে, তার মুখ, নাড়ি বুড়ি সবকিছু পুড়ে সবকিছু নিচে দিয়ে বেড়ে যাবে। আবার এগুলো জেগে উঠবে, আবার এগুলো তৈরি হবে, আবার সে পানি পানি করে চিৎকার করতে থাকবে। আর ওই পানিটা ফুটন্ত পানি বলতে তো আমরা সাধারণ ফুটন্ত পানি বলেছি, কিন্তু সেটা তা না, সেটা হবে পচা রক্ত, পুষ, এটারই ফুটাইয়া তার গরম ঢেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ওয়াজিল্লিম মিন ইয়াহমুম, আর তখন সে গরমের মধ্যে ছায়া খুঁজতে থাকবে, কোথায় একটু ছায়া পাই, কোথায় একটু শ্যাডো পাই, এই শ্যাডোতে গিয়ে একটু আশ্রয় নিই, একটু বিশ্রাম নিই, একটু ঠান্ডা হই। সে দেখতে পাবে ওই যে দূরে শ্যাডো দেখা যাচ্ছে, অন্ধকার দেখা যাচ্ছে, সেখানে মনে হয় আমি গেলে একটু আনন্দ পাবো। কিন্তু আল্লাহ বলেন না, ওয়াজিল্লিম মিন ইয়াহমুম, হুমুম, সেখানে বলা হয় যে ধোঁয়ার যে অন্ধকারটা, সে শ্যাডো মনে করে ওখানে ঢুকে যাবে, আর গিয়ে দেখবে সেটা তো আরো কঠিন, নাকে মুখে তার ধোঁয়া ঢুকতে থাকবে, তার চোখগুলো অন্ধকার হয়ে আসবে, সে আরো গরমে আরো অতিষ্ঠ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ওয়াজিল্লিম মিন ইয়াহমুম, এই ব্যক্তির জন্য কি ভয়ঙ্কর অবস্থা। লা বারিদিন ওয়ালা কারীম, এই গরমের উপর গরম বাড়তেই থাকবে, কোনো ঠান্ডা থাকবে না, কোনো শীতলতা সে অনুভব করবে না, কোনো শীতলতা সে পাবে না। লা বারিদিন ওয়ালা কারীম, কিংবা কেউ তার সম্মানও জানাবে না। সব জায়গায় সে পদদলিত হবে, সব জায়গায় শুধু লাথি উষ্টা খেতেই থাকবে। ফেরেশতারা তারে দেখলেই মনে হচ্ছে তার পিড়াইতে আসে।
লা বারিদ, কোনো শীতলতা তার থাকবে না, কোনো ঠান্ডা অনুভব সে করতে পারবে না, ওয়ালা কারীম, কিংবা আরামদায়ক কোনো কিছু সে পাবে না। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন। কেন তার এই ভয়ঙ্কর পরিণতি? কেন তারে আল্লাহ এরকম লাঞ্ছনা দিবেন? কেন তারে এত কষ্ট দিবেন? কারণ ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, সে দুনিয়া পাইয়া ওই দুনিয়ার ভোগ বিলাসেই মত্ত ছিল, আল্লাহরে ভুলে গেছে, আল্লাহর হুকুম ভুলে গেছে, আল্লাহর আইন ভুলে গেছে, আল্লাহর বিধানকে ভুলে গেছে। বরং কেউ যদি তারে জানাইছে, সে তারে এমন কটু কথা বলছে যে মনে হচ্ছে যেই লোক তারে দাওয়াত দিয়েছে এখন সেই লোকে নিজের মান সম্মান নিয়ে পলাইতে হয়েছে। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, কারণ সে দুনিয়া পায়া এটাতে খুশি হয়ে এটার মধ্যে ডুবে গেছে। ওয়া কানু ইউসিররুনা আলাল হিনসিল আযীম, আর শুধু তাই নয়, ওই দুনিয়ার কারণে, দুনিয়ার ক্ষমতার কারণে, দুনিয়ার ভোগ পাওয়ার জন্য, দুনিয়ায় নিজের বড়ত্ব সাজানোর জন্য যত অপরাধ আছে সব অপরাধ এসে জড়িত হয়েছে। নাউযুবিল্লাহ। ওয়া কানু ইয়াকুলুন, আর অহংকার করে বলতেছিল, দুনিয়ায় অহংকার করে সে বলতে থাকতো, আইদা মিতনা, আমরা যখন মরে যাব, ওয়া কুন্না তুরাবান, আমরা যখন পচে মাটি হয়ে যাব, ওয়া ইজামান, কিংবা আমাদের হাড় গোড় যদি আলাদা হয়ে যায়, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, আইন্না লামাবুসুন, আমাদের কি আবার উঠানো হবে নাকি? অর্থাৎ সে আখিরাতে মোটেই বিশ্বাসী ছিল না। সে বলে যে আমরা তো মরে যাব, পচে যাব, আমাদের হাড় গোড় তো আলাদা হয়ে যাবে, তাহলে আল্লাহ কিভাবে আমাদেরকে উঠাবেন? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন ওয়া আবাউনাল আউয়ালুন, শুধু তাই বলে নাই, তারা বলে যে আমাদের চোখের সামনে আমাদের বাপ দাদা মরে গেছে, পচে গেছে, মাটির সাথে মিশে গেছে, এদেরকে কি আল্লাহ আবার উঠাবে? এরা এরকম প্রশ্ন করতো, এরকম কথা বলতো, এরকম অসংলগ্ন চিন্তা ভাবনা তারা করতে থাকবো। কুল রাসূল, আপনি তাদেরকে ডেকে বলেন, ও কাফেররা, ও জাহান্নামীরা, তাহলে শোনো, ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, কে আগে মরছে কে পরে মরছে এটা দেখার বিষয় নয়, সবাই রে আমি ওই প্রথম যারা মরছে, যারা শেষ মরেছে, সবাইরে কিন্তু আমি উঠাই নিয়ে আসবো। কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, পূর্বের এবং পরের সবাইকে উঠাবো। লামাজমুউন, সবাইরে আমি সেদিন একসাথ করব, সবাইরে একই ময়দানে জমা করে নিয়ে আসব। ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম, একটি নির্দিষ্ট দিন, আমি তো আগেই জানিয়ে দিয়েছি, আখিরাতের দিন, বিচারের দিন, হাসরের দিন। ওই হাসরের দিন একটি নির্দিষ্ট সময় আমি সবাইরে ওখানে একসাথ করে ফেলবো। সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ দাল্লুনাল মুকাজ্জিবুন, অতঃপর ওই অস্বীকারীরা, ও মিথ্যারোপকারীরা, যারা আমার এই বিধানকে, আখিরাতকে, আমার হুকুম থেকে তোমরা দূরে সরেছিলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ দাল্লুনাল মুকাজ্জিবুন, ও বিভ্রান্তকারী, ও অস্বীকারীরা, তোমাদের পরিণতি কি হবে? লা আকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম, তোমাদেরকে তো আমি সেদিন বিচারের দিন উঠাবো, তারপর যখন তোমাদের আমলনামা বাম হাতে দিয়ে দেওয়া হবে, জাহান্নামী হিসেবে সাব্যস্ত হবে, তখন তোমাদের খাবার হবে মিন শাজারিন যাক্কুম, যাক্কুম গাছ তোমাদের খাবার হবে। মাঝে মাঝে দেখবেন ভিডিওতে পাওয়া যায়, উটে যখন যাক্কুম খায়, দেখবেন কি কাঁটা, কত দিকে যে কাঁটাটা বেরোইছে। এমন গাছ আমাদের এই দেশে পাওয়া যায়, প্রায় পিস পিস একটা গাছ আছে, কাঁটা দেখ কয়েক দিকে বেরোইছে। আল্লাহ বলেন তোমাদের খাবার হবে ওই যাক্কুম।
লাকিলুনা মিন শাজারিন যাক্কুম মিন শাজারিন মিন যাক্কুম, যাক্কুম গাছে হবে তোমাদের খাবার। ফামালিউনা মিনহাল বুতুন, এটা দিয়েই তোমাদের পেট ভরানো হবে। এবার কথা হচ্ছে, আমাদের তো অনেক সময় খাবার যখন মজা না লাগে, অর্থাৎ দেখতে বোঝা যাচ্ছে যে এই খাবারটা তিতা অথবা স্বাদ কম, তখন কিন্তু আপনার খিদে কম লাগে। কিন্তু আল্লাহ বলেন তা নয়, ওর পেটের ভিতরে আমি খিদা ভরাই দিব, খিদা বাড়াইয়া দিব। কে খাবি না, খাইতে বাধ্য হবি। আর আমরা দেখে না, হয়তো আমাদের জন্য আল্লাহ স্বাধীনতা দিয়ে দিছে, এই জন্য খাবারটা, যে খাবারটা আপনার খাইতে ভাল লাগে না, এটা দেখে আপনার স্বাদও লাগে না অথবা খিদাও লাগে না। বলেন যে খিদা নাই, পরে খাবো, অন্য খাবার আসলে খাবো। কিন্তু আল্লাহ বলেন না, ওই জাহান্নামীর পেটের ভিতরে আমি খিদা দিয়ে ভরে ফেলবো, যার কারণে সে বাধ্য হবে ওই জাক্কুম খেতে। ফামালিউনা মিনহাল বুতুন, তার পেট তখন জাক্কুম দিয়ে সে ভরানোর চেষ্টা করবে, কিছুই তো পাবে না। ফাশারিবুনা আলাইহি মিন হামিম, ওই ফুটন্ত পুজ, রক্ত, এগুলোই তারে শরাব হিসাবে দেওয়া হবে। জাক্কুম খাওয়ার পর তার কলিজা যখন ছিঁড়ে বিড়ে যাবে, পানির পিপাসা, তখন সে পাগল হয়ে যাবে। তখন তার ওই ফুটন্ত গরম পানি তার দিয়ে দেওয়া হবে। ফাশারিবুনা শুরবাল হিম। আবার এবার আল্লাহ একটা উদাহরণ দিচ্ছেন, মাঝে মাঝে উট, ওই মরুভূমিতে কিছু বিশেষ গাছ আছে, এই গাছটা যদি সে খাইতে চায় না, ভুলে অনেক সময় খেয়ে ফেলার পরে তার পেটের ভিতরে গিয়ে এটা এমন পিপাসা তৈরি করে, উট তখন পানির জন্য পাগল হয়ে যায়। আল্লাহ বলেন এই লোকরে যখন সে জাক্কুম খাবে, তার কলিজা যখন ছেড়ে যাবে, সে পানির জন্য পাগল হয়ে যাবে, তখন তারে আমি ওই শরাবটা দেওয়ার সাথে সাথে সে খেয়ে ফেলবে। হাদা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, আল্লাহ বলেন ও জাহান্নামীরা, এটাই হবে তোমাদের অবস্থান, বিচারের দিন এটাই হবে তোমাদের অবস্থান। আখিরাতে এটাই হবে তোমাদের মর্যাদা, আখিরাতে এটাই হবে তোমাদের জন্য বরাদ্দকৃত জায়গা, বরাদ্দকৃত খাবার, এটাই তোমাদের জন্য নির্ধারিত আপ্যায়ন থাকবে। খলাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন, মনে রেখো তোমাদেরকে কিন্তু আমি ছাড়া আর কেউ তৈরি করে নাই, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছি। আমি জানি কি করলে তোমার কি করা লাগবে, কি অপরাধ করেছো, কি শাস্তি দিব, আর ওই শাস্তিটা কিভাবে দিব, কিভাবে ওই শাস্তিটা তোমারে ভালো করে দেওয়া যাবে, আর কিভাবে তোমারে মুক্ত করব। তুমি যদি একবার চিন্তা করো, ইন্না খালাকনাকুম, আমি তোমাদের সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, ফালাউলা তুসাদ্দিকুন, তাহলে তোমরা এবার একটা চিন্তা করো, তোমরা কেন স্বীকার করতেছো না? ফালাউলা তুসাদ্দিকুন, তোমরা কেন এটাকে স্বীকার করে নিচ্ছ না? আমাকে প্রভু হিসেবে গ্রহণ করতেছো না, আমার প্রভুত্বকে তোমরা মেনে নিচ্ছ না। আফারাইতুম মা তুমনুন, তোমরা কি কখনো দেখেছো তোমাদের মণিকে? মণি বলা হয় আমরা যে বীর্য বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কি কখনো তোমার বীর্য নিয়ে চিন্তা করছো? এক ফোঁটা বীর্য, এখান থেকে হাজার হাজার বাঘের এক বাঘকে আমি বের করছি তোমার জন্য, কখনো চিন্তা করেছো? এক ফোঁটা থেকে আমি হাজার হাজার বাঘের এক বাঘ শুধু তোমার মায়ের গর্ভাশয়ে দিয়ে দিয়েছি। আফারাআইতুম মা তুমনুন, তোমরা ওই মণি নিয়ে কখনো চিন্তা করেছো? আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, ওই ক্ষুদ্র ওই বীর্য, ওখান থেকে কে তোমার সৃষ্টি করেছে? আমি সৃষ্টি করেছি না তোমরা নিজেরা সৃষ্টি হয়েছো? একবার কখনো চিন্তা করেছো? নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত, মনে রেখো আমি কিন্তু মৃত্যুদানকারী, আমি যদি চাইতাম ওই সময় তোমার মায়ের গর্ভাশয়ে তোমারে পাঠাইতাম না, কিংবা ওই 3 মাসের মধ্যেই তোমারে বের করে দিতাম, তোমার অস্তিত্বই ছিল না।
খবরও পেত না। এমনকি এরকমও হয় অনেক সময় মায়ের গর্ভাশয় আসে আবার চলে যায়, বাবা টেরই পায় না। নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত, আমি হচ্ছি মৃত্যু নির্ধারণকারী। এমন অনেক বাচ্চা আছে মায়ের গর্ভে থেকেই মৃত বের হয়, অনেক বাচ্চা আছে ভূমিষ্ঠ হওয়ার পরে মৃত হয়, অনেক বাচ্চা হয় যে কৈশোর আসার আগেই তার মৃত্যু হয়ে যায়, অনেক মানুষ আছে তার যৌবন আসার আগে মৃত্যু হয়ে যায়, অনেক মানুষ আছে যৌবনে টকবক করে বিয়ে, নির্ধারিত বিয়ে, বিয়ের আগের দিন পর্যন্ত মারা যায়। আমার এক বন্ধু, আমরা যখন স্কুলে পড়তাম তখন আমার সাথে পড়ছে, বিয়ের দিন মারা গেছে। কি ভয়ঙ্কর অবস্থা! বিয়ে শাদী করছে, বউ নিয়ে আসছে, বিকেলে বেরোচ্ছে, সন্ধ্যার সময় বেরোচ্ছে, মৃত আসছে, হুন্ডা উঠছে, হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আল্লাহ বলেন, একবার চিন্তা করেছো কে তোমাদেরকে সৃষ্টি করেছে? আমি কিন্তু তোমাদের মৃত্যুর মালিক, আমি কিন্তু মৃত্যু নির্ধারণ করে রাখি। নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত, তোমাদের মধ্যে মৃত্যু কিন্তু আমি নির্ধারণ করে রেখেছি, আমি মৃত্যু পরিচালনা করি, আমি মৃত্যুর একমাত্র নির্ধারক। ওয়া নাহনু বিমাসবুকিন, তোমরা আমারে কখনোই অক্ষম করতে পারবে না। হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু আল্লাহ মৃত্যু ফাটাই দিছে, যত ডাক্তার আনুক না কেন কেউ বাঁচাতে পারবে না। আবার এমন এক লোক যার কোনো ওষুধ কেনার টাকাও নাই, কিন্তু আল্লাহ তারে সুস্থ রাখছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ বলছেন, নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত, আমি হচ্ছি তোমাদের মৃত্যু নির্ধারণকারী। ওয়া মা নাহনু বিমাসবুকিন, তোমরা আমাকে কখনোই অক্ষম করতে পারবে না। আলা আন নুবাদদিলা আমসালাকুম ওয়া নুনশিয়াকুম ফীমা লা তা'লামুন। এবার আল্লাহ একটা থ্রেড দিচ্ছেন, আলা আন নুবাদদিলা আমসালাকুম, তোমরা যদি এখনো আমার প্রভুত্বকে স্বীকার না করো, এখনো যদি তোমরা চিন্তাশীল না হও, এখনো যদি তোমাদের খেয়াল খুশি মতো চলতে থাকো, তাহলে মনে রাখো, নাহনু আলা আন নুবাদদিলা আমসালাকুম, আমি তোমাদের মতো কিন্তু অন্য এক জাতির এক জায়গায় বসাই দিব। আজকে তোমার যৌবন আছে, আজকে তোমার ক্ষমতা আছে, আজকে তোমার এই সম্পদের মালিক তুমি, অচিরেই কিন্তু আমি অন্য কারো হাতে এই ক্ষমতা দিয়ে দিব, এই সম্পদ দিয়ে দিব, এই যৌবন অন্যকে দিয়ে দিব। আলা নুবাদদিলা আমসালাকুম, তোমাদের মতো অন্য কাউকে এখানে বসায় দিব। অনুনশিয়াকুম ফীমা লা তা'লামুন, অথবা তোমাদেরকে এমন পরিণতি দিব যা তোমরা কখনো চিন্তাই করতে পারো না। শারীরিক, মানসিক, এরকম অনেক সুশ্রী পাগল দেখবেন রাস্তার মধ্যে হাঁটে, আমার থেকে তার বডি, তার কত সুন্দর চেহারা, কত সুন্দর, হয়তো কোন এক সময় মেধাও কত ভালো ছিল, আমার থেকে হয়তো সে কথাও অনেক সুন্দর করে বলতো, কিন্তু আজকে তারে আল্লাহ কি বানাই দিছে, রাস্তায় রাস্তায় ঘুরতেছে, শীতও বুঝে না, গরমও বুঝে না, এবং নিজের ভালোটাও অনেক সময় বুঝে না। অনুনশিয়াকুম ফীমা লা তা'লামুন, অথবা আমি তোমাদের এমন একটা পরিণতি দিয়ে দিব, এমন এক ভাবে রূপ দিয়ে দিব, এমন রূপান্তরিত করে দিব, এমন পরিবর্তন করাই দিব, তোমরা কখনো চিন্তাই করতে পারো না, বুঝতেই পারবা না, তোমার মাথায় ধরবে না, তোমার জ্ঞানই আসবে না। ওয়ালাকাদ আলিমতুমুন নাশাতাল উলা ফালাউলা তাযাক্কারুন, সুতরাং তোমরা তো কেবল প্রথম সৃষ্টির কথাই জানো, তবে কেন তোমরা তা শিক্ষা গ্রহণ করো না? তোমরা তো ভালোই কেটে জানো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তো প্রথম সৃষ্টিকারী। সুতরাং দ্বিতীয়বার তোমাদেরকে কবর থেকে উঠানো, মাটি থেকে উঠানো, ওই তোমরা পচে গেছো ওখান থেকে উঠানো, এটা কি আমার কাছে ব্যাপার? আমি তো প্রথমেই সৃষ্টি করেছি। একবার চিন্তা করো,
আমি আবার মৃত্যু দিয়েছি, আমি আবার এখান থেকে উঠে নিয়ে আসবো। এটা নিয়ে চিন্তা করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চিন্তা করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের সকল কর্ম থেকে বিরত রাখার তৌফিক দান করুন। সকল জাহান্নামীদের সকল অপকর্ম থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করুন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতীদের আমল করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন যেন তার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত আমাদেরকে করে দেন। তার রহমত বরকত দিয়ে আমাদেরকে যেন হেদায়েতের উপর অধিষ্ঠিত থাকার তৌফিক দান করেন। আমাদেরকে যেন ডানপন্থীদের অন্তর্ভুক্ত করার তৌফিক দান করেন। আমাদেরকে যেন আল্লাহ তার নৈকট্যশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে নেন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।